এখন যে স্পটটা আমি দেখাচ্ছি এটা ডাবু পিকনিক স্পট। ক্যানিং থেকে 25 মিনিটের রাস্তা, খুব বেশি দূর নয়। এই দক্ষিণ 24 পরগনা ক্যানিং, ক্যানিং থেকে 25 মিনিটের রাস্তা ডাবু পিকনিক স্পট। এটা খুব সুন্দর একটা পিকনিক স্পট। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অধীনস্থ জায়গা। এখানে এটা কোনো পার্সোনাল প্রপার্টিও নয়, এখানে জায়গাটা সরকারি জায়গা। এটা মেন কাজ হলো ইরিগেশনের কাজ করে, মানে জল নিকাশ, জল নিকাশের মেন জায়গা এটা। ডাবু ইরিগেশন ক্যাম্পাস, এখান থেকে এই সাতমুখ থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের যাবতীয় যত স্পট আছে, জায়গা আছে, সেই সমস্ত জায়গার গ্রামগঞ্জে জল এখান থেকে এই কাটা খালের মাধ্যমে এই মাতলা নদীতে এসে মেশে, যেটা যার জন্য এটা ইরিগেশনের প্রধান জায়গা। এখানে ভিতরে যাওয়া এখন যাচ্ছে না, ভিতরে যাওয়ার জন্য এখন এখন রেস্ট্রিকশন আছে। ভিতরে দেখার জিনিস অনেক কিছু ছিল আগে, হরিণ ছিল, হাতি ছিল আগে, জিরাফ ছিল, ময়ূর ছিল, সেগুলো আগে রাখা হয়েছিল, এখন আর নেই। একটা একটা প্রাইভেট কোম্পানি তার লিজ নিয়ে কয়েক বছর চালিয়েছিল, কিন্তু এখন নেই, সেই জিনিসটা নেই এখন, সেই জন্য বন্ধ আছে, ঢুকতে দেয় না। তবে বাইরে অনেক জায়গা রয়েছে যেখানে ভালোভাবে পিকনিক করা যায় এবং একই রকম ভাবে মনোরঞ্জন করা যায়। এই দিক থেকে ঢোকা যায় না, কিন্তু এই বাঁ দিক থেকে একটা ওই রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে গিয়ে ভিতরে নদীর পাড়ে যাওয়া যায় এবং ওখান থেকে ডবল ভিতরে ক্যাম্পের ভিতরে অনেকটা জায়গা দেখা যায় এবং পরিষ্কার ভাবে সেখানে এই যে সুন্দরী গাছের যে সুন্দর রূপ আমরা দেখতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক লোক এসেছে, এসে পিকনিক করছে। দূর দূরান্ত থেকে লোক এসছে, যদিও এখানে কাছাকাছি লোক খুব কম যায়। কলকাতা থেকে লোক অনেক যায় এখানে পিকনিক করতে। ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। রাজ্য সরকার যদি এই জায়গাটার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে, যদি বিশেষ পদক্ষেপ নেয়, পুনর্গঠনে মন দেয়, তাহলে এটা একটা কলকাতা, এটা একটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশেষ, একটা স্পেশাল টুরিস্ট স্পট হতে পারে, হওয়ার মতন এর পরিকাঠামো আছে, কিন্তু এখানে সেরকম ইনভেস্ট নেই। রাজ্য সরকারের সেরকম এখানে কোনো পরিকল্পনা নেই। যদি রাজ্য সরকার সেরকম পরিকল্পনা গ্রহণ করে, এই জায়গাটা একটা ভালো জায়গা, পর্যটকদের একটা আকর্ষণীয় কেন্দ্র হতে পারে। তবুও এই এখন অনেক লোকই আসে, অনেক লোকজন আসে এখানে পিকনিক করতে। এটা রাস্তাটা বেশি নয়, ক্যানিং থেকে কাছাকাছি হওয়ার জন্য স্টেশন আছে, 25 মিনিট গেলে ক্যানিং স্টেশন। খুব ভালো জায়গা, সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। চারিদিকে যে নদীর স্রোত আছে, এই মাতলা নদীতে এই স্রোতগুলো মিশেছে। নদীর এই মাতলা নদীর এইগুলো স্রোত, যেগুলো এখন কাটাখালির সঙ্গে মিশে জল ও নিকাশ ব্যবস্থাটা এখন চলছে। ভিতরে যে উঁচু উঁচু ঢিবি ঢিবি দেখতে পাওয়া যাচ্ছে, উঁচু জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, আগে ওখানে গিয়ে আমরা পিকনিক করতাম, ভালো করতো, কিন্তু এই মুহূর্তে যাচ্ছে না। এই গইটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা অনেক পুরনো গই। এর পাশে আর একটা আরো বেশি পুরনো গই, যেটা ব্রিটিশ আমলে তৈরি, অনেক পুরনো গই। সেটা ভিতরে গেলে না গেলে দেখতে পাওয়া যায় না। যাই হোক, খুব ভালো জায়গা, এখানে আসলে খুব ভালো লাগবে।